প্রত্যন্ত গ্রামের কৃষক পরিবার থেকে উঠে আসা তৌকির নিট পরীক্ষায় সফল হয়ে ডাক্তারি পড়ার সুযোগ পাওয়ায় খুশির হাওয়া গ্রাম জুড়ে। নিট পরীক্ষায় সফল হওয়া তৌকির হোসেনের বাড়ি কোচবিহার 1 নম্বর ব্লকের কেতারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার আনন্দবাজার গ্রামে। জানা গেছে একেবারে ছোট থেকেই নিজের বাড়ি লাগোয়া স্কুলে লেখাপড়া শিখেছে তৌকির। এই স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পর একাদশ শ্রেণীতে আল আমিন মিশনে ভর্তি হয় তৌকির। আর এই মিশন থেকেই 91% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে তৌকির হোসেন। এরপরই নিট পরীক্ষায় বসার প্রস্তুতি শুরু হয় ওর। তবে গত বছর পরীক্ষা দিলেও কিছু জটিলতার কারণে সফল হতে পারেনি, কিন্তু এবছর পরীক্ষায় বসে ভালো র্যাঙ্ক করতে সক্ষম হয় তৌকির হোসেন। এদিন তার ওই সফলতার কথা জেনে এলাকার জনপ্রতিনিধি সহ বেশ কয়েকজন বাসিন্দা এসে তৌকিরকে সম্বর্ধনা জানান। তারা অকপটে জানান তাদের এলাকায় এই প্রথম কেউ ডাক্তার হতে যাচ্ছে, যা কিনা এলাকার বিরাট গর্ব। নিট হলো জাতীয় যোগ্যতা সহ প্রবেশিকা পরীক্ষা। এনটিএ দ্বারা পরিচালিত সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠানে স্নাতক চিকিৎসা শিক্ষায় ভর্তির জন্য একটি সাধারণ ও অভিন্ন জাতীয় যোগ্যতা সহ প্রবেশিকা পরীক্ষা। আর এবছর নিট পরীক্ষায় সেরা সাফল্য পেয়েছে পলক জাজু বলে একজন মেয়ে। ও পেয়েছে 720-র মধ্যে 705 নম্বর। আসলে গুরুত্বপূর্ণ পরীক্ষায় সাফল্য অর্জন খুব সহজ পথ নয়, তবে সাফল্য পেতে গেলে প্রয়োজন নিয়মানুবর্তিতা, সেই সাথে ইতিবাচক চিন্তাধারা বজায় রেখে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হয় পরীক্ষার্থীদের। কঠোর অধ্যবসায়ের সাথে পড়াশোনাটাও চালাতে হয়। আর সেটাই প্রত্যন্ত গ্রামের ভেতর থেকে একটি কৃষক পরিবারের সন্তান হিসেবে তৌকিরকে চালিয়ে যেতে হয়েছে। তবে সেভাবে কোনো কোচিং নিতে পারেনি পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ থাকায়, কারণ সে মনে মনে ঠিক করে নিয়েছিল তাকে নিট পরীক্ষায় সফল হতেই হবে। সেজন্য দিন রাত এক করে কঠোর অনুশীলন চালিয়ে যেতে হয়েছে তাকে, কেননা 2024 সালে একই পরীক্ষায় বসে কোনোভাবেই সাফল্য আসেনি তার। আর তাই এবার মনে মনে ভেবেছিল তৌকির যে তাকে সফল হতেই হবে। কেউ যদি মনে করে তাকে লক্ষ্যে পৌঁছতেই হবে, সেজন্য ঠিক করে পড়াশোনাটা করতে হবে। সেজন্য কোচবিহার 1 ব্লকের আনন্দবাজার গ্রামের মেধাবী ছাত্র তৌকির হোসেন নাওয়া খাওয়া ফেলে পুরোপুরি ডুব দিয়েছিল নিট পরীক্ষার পড়াশোনায়। কেননা তৌকির পরীক্ষার ব্যাপারে বুঝতে পেরেছিল অনেক টাকা খরচ করে তার পক্ষে কোচিং নেওয়া অসম্ভব। তাই নিজের চেষ্টা আর মনের জোরকে সঙ্গী করে পড়াশোনায় ডুব দিয়েছিল তৌকির। আবার পরীক্ষায় বসে চেষ্টাও করেছে সে, তবুও চিন্তায় ছিল কি হয়। তাই ফল প্রকাশ হতেই যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না তৌকির যে সে ডাক্তারি পরীক্ষায় সফল হয়েছে। তার পাশের খবর গ্রামের ভেতর ছড়িয়ে পড়তেই আনন্দে উদ্বেল হয়ে ওঠেন এলাকার মানুষজন। আর তখন তো তৌকিরের বাবার তো চোখ চকচক করে উঠেছিল, কেননা তিনি তো একজন কৃষক। ফলে তিনিও কোনোদিন ভাবতেই পারেননি যে তার ছেলের ডাক্তারি পড়ার সুযোগ ঘটবে। ফলে তিনিও অভিভূত হয়ে যান। আর তৌকিরের মাও দারুণ খুশি হয়েছেন। মা একজন আশা কর্মী, তারা দুজনেই জানিয়েছেন ছেলে ছোট থেকেই মেধাবী, সেজন্য ওর ওপরে অনেক আশা ছিল পরীক্ষায় ভালো কিছু করবে। ফলে সেই লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে ছেলে তৌকির। ফলে তার পরিবারের সকলের সাথে খুশি আনন্দবাজার গ্রামের মানুষজনও। তারাও বলছেন তাদের গ্রামের ছেলে ডাক্তার হতে যাচ্ছে, সেটাই ভীষণ গর্বের ব্যাপার তাদের কাছে। 10 অবধি আমি নর্মাল হাই স্কুলে পড়েছি, দিয়ে তারপরে আমি সায়েন্স নিয়ে একটা আল আমিন মিশনের অ্যাডমিশন টেস্ট দিতে হয়। দিয়ে ওইখানে অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হয়ে তারপরে 11 আমি অ্যাডমিশন হয়ে যাই সামনের দিকে ওইখানে। দিয়ে তারপর ওখান থেকে এইচএস দেওয়ার পরে আল আমিন মিশনের অন্য ব্রাঞ্চে থাকে নিটের কোচিং আছে। দিয়ে ওইখানে নিটের কোচিং দিতে গিয়ে আগের বছর দিয়েছি। যে আগের বছর এর থেকে বেশি মার্কস এসেছে, কিন্তু র্যাঙ্ক হয়নি। আগের বছর 611 হয়েছে, যে র্যাঙ্ক তবু হয়নি, কারণ আগের বার তো আপনারা শুনেছেন যেরকম দুর্নীতি হয়েছে। দিয়ে তার জন্য আগের বার হয়নি। দিয়ে এই বছর ইনশাল্লাহ ভালো হয়েছে। এখন আরও 5 বছর আছে। দিয়ে এই 5 বছর করার পরে অবশ্যই গ্রামের লোককে আগে দেখতে হবে। গ্রামের লোক যারা ছোটো থেকে আমাকে দেখছে ওদের দেখতে হবে, তারপরেই তো পরের কথা। আমি তো কৃষি করি, আমি কৃষি নিয়ে থাকি। তার মধ্যে আমার ছেলেকে আমি যতটুকু পারি সময় দেই, আর বাকিটা ওরা মা সময় দেয়। অঞ্চল পুটিমারি ফুলেশ্বরী, আমার এলাকা বা অঞ্চল থেকে আমরা অত্যন্ত খুশি যে আমরা আমার এলাকার থেকে একটা ডাক্তার পাচ্ছি। একে বা এর বাবাকে দেখে আমাদের যারা এলাকার কৃষকরা আছে তারা হয়তো আরও উৎসাহিত হবে যে ও যদি করতে পারে, ওর ছেলে যদি কৃষিকাজ করে আজ ডাক্তারি করতে পারে, তাহলে আমরা কোনো পারবো না। এখান থেকে একটা চেষ্টার রাস্তা তৈরি হচ্ছে আর কি।